ধরো এই ফার্মগেট এলাকার 2030 সালে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে আসলাম পুলিশে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে 2030 সালে আমার পোস্টিং হলো ফার্মগেট। এবার আসো, মাল শব্দটা খারাপ না ভালো? খারাপ। এই ফার্মগেটে মাল পাওয়া যায় কিনা বিভিন্ন রেস্টুরেন্টে, বারে? জি, পাওয়া যায় কিনা? পাওয়া পাওয়া যায়। যায়, পাওয়া যায়। এখন আমি আইসা একটা স্টেটমেন্ট দিলাম, আমি যদি এলাকায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের, আমি একটা স্টেটমেন্ট দিলাম, এই এলাকাতে যত মাল আছে, মালের বার আছে, সবগুলো হচ্ছে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। একটা বন্ধু, অফিসিয়াল স্টেটমেন্ট দিছি। কি দিলাম? একটা অফিসিয়াল। অফিসিয়াল স্টেটমেন্ট। এই অফিসিয়াল স্টেটমেন্টে কিসের জন্য দিছি? নিষেধ ঘোষণা করে, তাই না? জি স্যার। কোন অফিসিয়াল স্টেটমেন্ট যদি কোনো জিনিসকে নিষেধ করে দেওয়া হয়, ওই স্টেটমেন্টটাকে, ওই বাণীটাকে ইন্টারডিকশন বলা হয়। যেমন খেয়াল করো, আমাদের করোনার সময় বিভিন্ন এখন অফিসিয়াল বাণী দেয় না, 6টার সময় বের হয়ে যাবে না, মার্কেট 10টা পর্যন্ত বন্ধ রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, 10 জনের বেশি একসাথে হওয়া যাবে না। এই যে নিষিদ্ধ করে যে বাণীগুলা দিচ্ছে, খেয়াল করো, নিষিদ্ধ করে অফিসিয়াল যে বাণীগুলা দিচ্ছে, এই অফিসিয়াল বিধিনিষেধ গুলাকে, খুব সুন্দর মেহেদী হাসান বলছে, খুব সুন্দর, এই বিধিনিষেধ গুলাকে তোমার কি বলা হয়? ইন্টারডিকশন বলা হয়, রাইট? জি স্যার। এই বিধিনিষেধ গুলাকে তখন ইন্টারডিকশন বলা হয়, রাইট? এবার জি আসো, স্যার। এই ডিকশনের নাম হচ্ছে ডিকটাম, আরেকটা নাম হচ্ছে ডিকটাম। ডিকটাম মানে হচ্ছে বাণী। এই যে আমাদের পৃথিবীতে বাণী নাজিল হয় না বিভিন্ন, এগুলাকে জি ডিকটাম স্যার। বলা হয়, রাইট? এবার দেখো ডিকশনারি। কেন ডিকশনারি বলা হয়? কারণ এই ডিকশনারির মধ্যে অনেক বেশি কথা থাকে, অনেক বেশি বাণী থাকে, এই কারণে এটার নাম হয়েছে ডিকশনারি। ফাইন? বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে ভাই, যাদের যাদের ইয়া লাগবে, কি যে বলে স্ক্রিনশট নেওয়া লাগবে, তাইলে তোমরা স্ক্রিনশট নাও। আমি আবার অন্য একটা সিরিজে চলে যাবো এখন।